নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে আমি হাজির হলাম। তো বাঙালি আর কিছু পারুক আর না পারুক, বাঙালি ট্রোল করতে পারে খুব ভালো। এত ভালো ট্রোল করতে পারে বাঙালি যে বলার বাইরে। মানে এত মানুষের নিয়ে ট্রোল করে, বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমার মনে হয় না এমন কোনো মন্ত্রী, এমন কোনো এমপি বাকি আছে ট্রোলের শিকার হয় নাই। তো যাই হোক, ট্রোল করা কি হয় সেটা জানি না, যে ট্রোল করলে কি হয়। আজকে দেখলাম দুইটা হুজুরকে নিয়েও ট্রোল করা হইতেছে। মানে কি যে কার্টুনের মতো, জাস্ট হুজুরদের গলা থাকে আর নিচে খুব অর্ধনগ্ন বাজে ধরনের ছবি দিয়া নাচানাচির, মানে খুব বাজে বাজে ক্যাপশন কিছু ছবি দেওয়া হয়, তারপর কিছু ভিডিও আপলোড করা হয়। তো আমার কাছে কথা হলো কি, ভাই মানুষ আমরা তো পশু পাখি না। হইতে পারে ওনারা কিছু ভুল করছে, কিসের জন্য ট্রোল করা হইতেছে সেটা আমি জানি না। আমি এখনো পর্যন্ত জানি না যে কেন শায়েক আবদুল্লাহ, তার সাথে আরেকজনকে দেখলাম, তাকে আমি চিনি, তার ওয়াজ আমি শুনছি, বাট তার নামটা আমার মনে নেই। তো যাই হোক, ওই দুইটা হুজুরকে নিয়ে ট্রোল করা হইতেছে। আমরা যাদেরকে নিয়ে ট্রোল করি, আমরা কি আসলে তাদেরকে ট্রোল করার জন্য যোগ্য? হুজুর দেখা তারা হতে তাদের ভুল হবে না, কিংবা তাদের কোনো অন্যায় করা যাবে না, তাদের অন্যায় না, তাদের ভুল হইতে পারবে না, তারা কোনো কাজ করতে পারবে না, এমন তো না। ভুল মানুষ করে, অন্যায় মানুষ করে, এর জন্যই তো আল্লাহ ক্ষমার অপশনটা রাখছে, আল্লাহ মাপ চাওয়ার অপশনটা রাখছে, তাই না? তো এটা কেমন ধরনের কথা? নিচে নামতে 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 একদম এতটাই নিচে নেমে গেছে যে হুজুর, তারপরে মৌলানা, আলেমদেরকে পর্যন্ত ছাড়েন না। মানে এই ধরনের মানুষদেরকে বলার কিছু নেই। তারপর নিচে দিয়ে আবার যারা প্রতিবাদ করতেছে তাদের মা বোনদের নিয়েও গালাগালি করা হইতেছে। তা বলা হইতেছে এরকম যে আপনার বোনের সাথেই করেন, আপনার মার সাথে এগুলা করেন। মানুষ কত নিচে নামতে পারে, মানুষ কত নিচে নামতে পারে। দুইটা মানুষের ছবি দিয়ে, সেখানে বাজে ক্যাপশন দিয়ে, সেখানে বাজে নগ্ন অর্ধনগ্ন ছবি দিয়া তাদের সাথে মানে অ্যাড করাই যাচ্ছে, জাস্ট চেহারাটা অন্য আরেকটা মানুষের, বাকিটুকু অন্য মানুষের অর্ধনগ্ন ছবি এগুলো আপলোড করতেছে। তার নিচে বাজে কমেন্ট আসতেছে। মৌলানা দেখলে, আলেমদের দেখলে মানুষ বাজে কমেন্ট করবে যে আপনারা কেন ওনাদেরকে নিয়ে এরকম বাজে পোস্ট করতেছেন। সেইখানে তারা যায় আবার তাদের মা বোনেদের সাথে, ওই হুজুরদের সাথে করতেছে। মানুষ হইলে এই কাজটা কখনো কেউ করতে পারে না, যদি অন্তত পক্ষে কারোর ভিতরে মনুষ্যত্ব বোধটা বলে থাকে। সে ভুল করছে না সে ঠিক করছে সেটা সম্পূর্ণ তার বিষয়। আপনি হয়তো বা বলতে পারেন যে হুজুরের এই কথাটা ভুল ছিল, হুজুরের এই কাজটা ভুল ছিল, হুজুরের এই কাজটা করা উচিত হয় না। বাট এই যে বিভিন্ন ধরনের মন্ত্রী মিনিস্টারদের ছবি নিয়েও দেখে কি মাথাটা থাকে বাজে, নিচে একটা অর্ধনগ্ন ছবি দিয়া ওনারা জাস্ট ভিউ কামায়। তার সাথে একটা দুটা গান লাগাতে, বাজে বাজে গান, এগুলো আপলোড করে, মানুষ এগুলো দেখে, লাখ লাখ কোটি কোটি ভিউ হয়, এই ওনারা ভিউটা নিয়ে আনে। ভাই ওই ভিউয়ের টাকাতে আপনি কতদিন খেতে পারবেন, কতদিন খেতে পারবেন? মানুষের এই যে অর্ধনগ্ন ছবি ছেড়া তার সাথে গান অ্যাড করেন, কইরা তারপর করে ছেড়া দেন, এগুলো করে কি মানে কি পান? আমি এটাই বুঝে পাই না যে এগুলো বইলা কি পায়। বাংলাদেশে কথা বলার জন্য বহুত কিছু আছে রে ভাই। বাজারে গেলে একটা জিনিস কিনতে গেলে হিমশিম খেয়ে যা লাগে। ডিমের হালি বর্তমানে 54 টাকা না 55 টাকা করে। মুরগি, মাছ, মুরগিতে হাত দেওয়া যায় না। প্রতিবাদ করতে হলে এগুলো নিয়ে প্রতিবাদ করে না। প্রচুর প্রতিবাদ করার জিনিস আছে। অটোরিক্সাগুলো বন্ধ হয়ে যাইতেছে, বন্ধ করে দিচ্ছে, লাখ লাখ মানুষ বেকার হয়ে গেছে, মানুষ আহাজারি করতেছে, কান্নাকাটি করতেছে, কীভাবে সংসার চালাবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এত পরিমাণে মানুষের নাবিশ্বাস উঠে যাচ্ছে, বউ ছেলে মেনে তারা কীভাবে করবে, এইগুলো নিয়ে প্রতিবাদ করেন, এইগুলো নিয়ে কথা বলেন, এইগুলো নিয়ে ফেসবুকেই করেন। বুঝি না যে কথা বলার মানে ট্রোল করার জন্য, তারপরে যে ভাইরাল হওয়ার কোনো টপিক না, আজে বাজে টপিক ছাড়া কোনো হয়। মামুন লাইলা আছে, নাহলে এদিক দিয়ে নাজিম তানিশা আছে, মানে এদিক দিয়ে অপু বিশ্বাস, সাকিব খান, বুবলি আছে, নাহলে ওদিক দিয়ে আরেকজন প্রার্থী আছে। মানে এই সমস্ত প্যাচল ছাড়া আর কোনো কথা নাই। আমাদের আসল যে সমস্যাগুলো, আমরা যেই
মানে কঠিন পরিস্থিতির মধ্যে যেতেছে, এইগুলো নিয়ে কথা বলার মতো কোনো মানুষ আমি দেখি না ফেসবুকে তেমন একটা। আর এই যে কিছু হুজুর কোনো ভুল করলেই চলে, আলেমরা কোনো ভুল করলে চলে, তাদেরকে না গালাগালি করা শুরু করে দেন। এটা কেমন ধরনের কথা আপনারা বলেন? এগুলো কি দেখতে ভালো লাগে? ওনাদের অনেকের কারণে আমরা অনেকেই সহি রাস্তায় ফিরে আসি, আমরা অনেকে ঠিক ভুল বুঝতে পারি, ভুল ওনারা করতেই পারে, সেটা হয়তো বা ওনাদের কাছে যে বলা উচিত, আর নয়তো আপনি বলতে পারেন যে হুজুরের এই কথাটা বলা উচিত হয় না, হুজুরের কাজটা করা উচিত হয় না, তাই বলে তাকে এরকম অর্ধনগ্ন ছবি প্রচার করা উচিত না। এই যে আজে বাজে কাজগুলো যে করেন, এগুলো তো মরার পরে অবশ্যই দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। আর মরার চিন্তা আমি বললে বলবেন যে মরার চিন্তা কে করে? মরার চিন্তা বাদ দেন, মরার চিন্তা নাহলে নাই কোনো। আজকে আপনি যদি একবার চিন্তা করে দেখেন তো আপনার পরিবারের কারণে যদি এরকম একটা মুখ দিয়ে এরকম আজে বাজে ছবি ছাড়াই, তো আপনাদের কেমন লাগবে দেখতে? ছবিটা দেখার পর আমার খুবই অসহ্য লাগছে, খুবই অসহ্য লাগছে। আবার সেখানে একজন আরেকজনের মা বোন নিয়ে কমেন্ট করতেছেন। মা বোন পর্যন্ত যান কেন? পুরুষ মানুষের একটা অভ্যাস খারাপ, কিছু থেকে কিছু হইলে মা বোন নিয়ে টানাটানি করে। তোমার মা বোনের সাথে এটা করাই দেবে, তোমার মা বোনের সাথে এটা করাই দেবেন। আপনি বাজে কমেন্ট করতেছেন, আপনি বাজে কথা বলতেছেন, আপনার সাথে আরেকজন করতেছে, আপনারা সেখানে মা বোনকে কেন রাখেন? আমার এটাই মাথায় আসে না যে কথা কথা মা বোনকে কেন ডাকেন আর বউকে কেন ডাকেন? কমেন্ট তো বাজে কমেন্ট তো আপনারা করতেছেন, খারাপ পোস্ট তো আপনারা ছাড়তেছেন, প্রতিবাদ আপনারাই করতেছেন। নিজেরা ঝগড়া লাগছে, নিজেরাই থাকেন, সেখানে মা কেন, বোন কেন, ওয়াইফ কেন, আদার্স মহিলা পার্সন কেন টানেন আপনারা? গালাগালিকে অন্য ভাষায় দেওয়া যায় না? আজে বাজে কথাকে অন্যগুলো দিয়ে বলা যায় না? কথায় কথা মা বোনকে টানা দরকার আছে? ওইখানে যায় এত বিশ্বাস করেন তারা, এত নগণ্য ওনার কথা রাখেন, আর বউকে কেন ডাকেন? কমেন্ট তো বাজে কমেন্ট আপনারা করতেছেন, খারাপ পোস্ট তো আপনারা ছাড়তেছেন, প্রতিবাদ আপনারাই করতেছেন। নিজেরা ঝগড়া লাগছে, নিজেরাই থাকেন, সেখানে মা কেন, বোন কেন, ওয়াইফ কেন, আদার্স মহিলা পার্সন কেন টানেন আপনারা? গালাগালিকে অন্য ভাষায় দেওয়া যায় না? আজে বাজে কথাকে অন্যগুলো দিয়ে বলা যায় না? কথায় কথা মা বোনকে টানা দরকার আছে? ওইখানে যায় এত বিশ্বাস করেন তারা, এত নগণ্য ওনারা কথাবার্তা বলছে, একজনের মা বোন নিয়ে খারাপ কথা বলতেছে। আল্লাহ এদেরকে হেদায়েত দায়াত করুক, এছাড়া কিছু বলার নেই। বাংলাদেশে এত কষ্ট করতেছে মানুষের এদিকে কোনো নেই। আবার বলে কি, কিছু থেকে কিছু হইলে আল্লাহ যখন একটার পর একটা গজব ফলায়, তখন বলে আল্লাহ কেন এরকম করতেছে, আল্লাহ কেন গজব ফলাইতেছে? একবার আমাদের দিকে নিজেদের তাকায় দেখা, আমাদের নিজেদের প্রতি নিজেদের তাকায় দেখো আমরা কি করতেছি। আল্লাহ কেন গজব ফলাবে না এই দেশের উপরে? এদেশের মানুষগুলো যা করে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। মনটা আমার অনেক খারাপ, আজকে ওইভাবে করে ভিডিও করব কিংবা ওরকম আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য ওরকম কোনো মন মানসিকতা আমার নাই। ভিডিওটা দেখার পরে বিশ্বাস করেন আমার ওই মন মানসিকতাটাই আর নাই, ভেঙে গেছে পুরোটা। আমি ভাবছিলাম অন্য একটা বিষয় নিয়ে, অন্য একটা মজার করে আমি আপনাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করবো, বাট না, এই ভিডিওটা দেখার পরে না আমার আর ভালো লাগলো না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর ভাইয়া যারা আপনারা আছেন, যদি ওই ধরনের ভিডিওগুলো দেখেন না, যত চেষ্টা করবেন ওইখানে যে প্রতিবাদ করার, যে কাজগুলো করেন না, ভুল মানুষ করতেই পারে, তো বলে এইভাবে এই ধরনের ছবি ছাড়া উচিত না মানুষকে নিয়ে।